তোমরা জানলে হয়তো অবাক হয়ে যাবে। হ্যাঁ, যে বিমান দুর্ঘটনায় যে এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ পুড়ে ছারকার হয়ে গেছে, সেই বিমানের মধ্যে ছিল আমাদের ধর্মের গীতা। যার গায়ে একটা আগুন পর্যন্ত লাগেনি, যার গায়ে একটা আঁচ পর্যন্ত আসেনি, যে যার একটা পৃষ্ঠার পুড়েও ছারকার হয়নি, যেমন গীতা তেমনই আছে। হ্যাঁ, আজ কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টা যে কটা প্ল্যাটফর্ম খুলছি, আজ কিছু ধর্মীয় মানুষ এই পোস্টটা করছে, কিছু নিউজ মিডিয়ারা আজ এটা তুলছে যে আজকের মানুষ পুড়ে ছারকার হয়ে গেছে, কিন্তু আজকের আমাদের গীতার একটা পৃষ্ঠার পুড়ে ছারকার হয়নি। তার মানে আমাদের গীতার কতটুকু শক্তি আছে, কতটুকু পাওয়ার আছে, কতটুকু মহিমা আছে, এই দুর্ঘটনা না ঘটলে আমরা জানতে পারতাম না। তার মানে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যে আজ একটা কাগজের পৃষ্ঠার দাম কত। হ্যাঁ, আজ একটা কাগজের পৃষ্ঠার পড়ে নি, তাই মানুষের এত হৈ উল্লাস। আজ এত মানুষ প্রতিটা গ্রুপ, প্রতিটা ফেসবুক থেকে শুরু করে, ইনস্টা থেকে শুরু করে সব জায়গায় গিয়ে দেখছি এই নিউজটা দিচ্ছে এবং তারা এই পোস্টটা করছে যে আমাদের গীতার শক্তি দেখো, আমাদের গীতার মহিমা দেখো। ভাবো তো, এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ পুড়ে ছারকার হলো, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা একটাই উঠেছে যে আমাদের গীতা পড়েনি, আমাদের গীতার শক্তি দেখো, আমাদের গীতার মহিমা দেখো। তাহলে ভাবতে পারছেন যে গীতার কতটুকু শক্তি, যে নিজেকে বাঁচিয়ে নিল, অথচ অতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল এবং সেই মানুষগুলো পুরো ছারকার হয়ে গেল, তাদেরকে আর বাঁচানো গেল না। তাদের পরিবারে আজকে যে অবস্থা, তাদের কারো বাবা গেছে, কারো ভাই গেছে, কারো বোন গেছে, কারো পুরো পরিবারটা চলে গেছে। আজ তারা জানে তাদের বুকের ব্যথা এবং তারা জানে আজকে তাদের কি দুঃখ যাচ্ছে, তাদের উপর থেকে কি ঝড় যাচ্ছে, আজ তারা জানে। আমার তোমার তো কারো কোনো কিছু যায়নি, আমার ভাই যায়নি, আমার বোন যায়নি, আমার বাবা যায়নি, আমার মা যায়নি। এই জন্য তো আমরা গীতা নিয়ে লাফালাফি করছি, এই জন্য তো আমরা বলছি আমাদের ধর্মের গীতার শক্তি দেখো, আমাদের ধর্মের গীতার মহিমা দেখো। সবকিছু পুড়ে ছারকার হয়ে গেছে, কিন্তু গীতা আসো পুড়ে ছারকার হয়নি। কিছুদিন আগে দেখছিলাম 3 বার জেল খাটা আসামি, সে ফেসবুকে ভিডিও বানিয়েছিল যে সুনিতা উইলিয়াম মহাকাশ ভ্রমণ করেছে গীতা নিয়ে, সেই নিয়ে প্রচুর তলবাড় করেছিল। আর সেই সব ব্যক্তিরা কোথায়? হ্যাঁ, আর সেই সব মানুষরা কোথায়? আজ তাদের মুখ আজকে দেখা যাচ্ছে না, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মুখ দেখা যাচ্ছে না যে গীতা নিয়ে আজ একটা প্রশ্ন করুক। আজ কোনো কিছু, যেমন তোমরা জানো কিছুদিন আগে সিন্ধুর সাকসেস হয়েছে, তার পিছনে বেদের মন্ত্র ছিল। আর সুনিতা উইলিয়াম মহাকাশে গেছে, তার পিছনের কারণ ছিল গীতা। গীতার এত শক্তি ছিল, গীতার এত পাওয়ার ছিল, তিনি বেঁচে ফিরেছেন মহাকাশ থেকে, তিনি তার দ্বারাই কিন্তু মহাকাশে গেছেন। কিন্তু ভাই আজ এই যে বিমান দুর্ঘটনা, এতগুলো মানুষ মারা গেল, সেই বিমানের মধ্যে তোমার গীতা ছিল, সেই গীতার এত মহিমা, এত শক্তি, এত সে বাঁচাতে পারলো না এতগুলো মানুষকে। তাহলে ভাবতে পারছো এইসব ধর্মগ্রন্থ, ওই যে ধর্মগুরুরা প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, আর এইসব ফেসবুকে, ইউটিউবে আসা কিছু অন্য গ্রহের প্রাণী যারা প্রতিনিয়ত বলছে যে আপনার ছেলে মেয়েকে গীতার শিক্ষা দিন, আপনার ছেলে মেয়েকে গীতা হাতে তুলে দিন, আপনার ছেলে মেয়েকে গীতা দিন, এবং প্রতিদিন সকাল দুপুর শুধু গীতা পড়ান, গীতার শিক্ষা দিন। আপনার ছেলে মেয়েদের হাতে গীতা দিলে আপনার ছেলে মেয়েদের কোনো বিপদ আপদ হবে না। আজ যারা যারা এই কথাগুলো বলছে, আজ তারা কোথায়? আজ তাদের মুখ আমি দেখতে পাচ্ছি না এই সমাজে। তারা যে গীতা নিয়ে প্রশ্ন তুলছে না, আজ তাদেরকেই দেখতে চাই যে তাদের গীতার কতটুকু ক্ষমতা, তাদের গীতার কতটুকু পাওয়ার দেখে নাও। মানে কোনো কিছু সাকসেস হলে গীতা, বেদ, নানান ধরনের ভিন্ন ধরনের ধর্মগ্রন্থ, নানান ধরনের ভিন্ন ধরনের দেবদেবীরা তারা থাকে। কিন্তু আজ যে আজ যে দুর্ঘটনাটা ঘটে গেল, বলো তো ভাই, আজ খুবই লজ্জিত আমি। খুবই লজ্জিত। যে দেশে বসবাস করছি সেই দেশে 33 কোটি দেবদেবীরা বসবাস করে। হ্যাঁ, বহু মুনি ঋষিরা বসবাস করে, বহু ভূত ভবিষ্যৎ সব জিনিস বলে দিতে পারে তারা, সেসব মানুষেরা বসবাস করে। তোমরা তো জানোই বিহারে বসবাস করছে ধীরেন্দ্র শাস্ত্রী, তিনি অতীতে কি ঘটে গেছে, ভবিষ্যৎ কি ঘটে গেছে, তোমার সাথে কি ঘটবে না ঘটবে, তিনি সবকিছু বলে দিতে পারে। আজ দেশের কোনো কিছু হলে তিনি সবকিছু বলে দিতে পারে। আর সেই ব্যক্তিগুলো কোথায়? আর সেই সব ধর্মের ব্যক্তিগুলো কোথায় যারা বলে প্রতিনিয়ত, যাদের ভবিষ্যৎবাণী সঠিক হয়, যারা ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারে, আর সেসব মানুষরা কোথায়? এই দুর্ঘটনা হবার আগে একটু সবার কাছে একটা নোটিশ দিতে পারলো না, একটা ইঙ্গিত দিতে পারলো না যে এই দুর্ঘটনা ঘটবে, এতগুলো মানুষ মারা যাবে। কারণ তারা তো ভূত ভবিষ্যৎ সবকিছু জানে, তারা চোখ বন্ধ করলে সবকিছু দেখতে পায়। আমাদের সাথে কি হবে না হবে, আমাদের দেশে কি ঘটবে না ঘটবে, তারা সবকিছু দেখতে পায়। কিন্তু আর সেসব মানুষরা কোথায়?
তারা অন্তত 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বলতে পারলো না, তাহলে এতগুলো মানুষের প্রাণ বেঁচে যেত। আজ তাদেরকে খুঁজে পাচ্ছে না। তাহলে ভাবতে হচ্ছে আমরা কোন দেশে বসবাস করছি, যে দেশে শক্তিশালী মানুষেরা বসবাস করে সেই দেশে বসবাস করছি, আর সেই দেশে এমন এমন দুর্ঘটনা ঘটছে। ভাবতে পারছো? যে দেশে দেবদেবী থেকে শুরু করে মুনি ঋষি থেকে শুরু করে মহান মহান ব্যক্তিরা, যাদের টুস্কিতে সবকিছু চলে, যাদের টুস্কি মারলে হয় সর্বনাশ নয় বসবাস, তাদের টুস্কির মাধ্যমে শুরু, সেসব ব্যক্তির আজ কোথায়? তাদের আমরা দেখতে পাচ্ছি না আজ। হয়তো অনেকেই বলবে বিধর্মী, অনেকেই বলবে নাস্তিক, কিন্তু না, আজ যেটা বলবো সেটা সঠিক কতটুকু সেটা আপনারা একটু কমেন্ট করে বলবেন, যে কতটুকু ঠিক বলেছি, কতটুকু ভুল বলেছি। আর সেসব মানুষের কোথায়? আপনারই একটা কথা মাথায়, ব্রেনে একটা কথা ভাবুন এবং নিজের মনকে প্রশ্ন করুন। আজ যারা বলছে গীতাই হচ্ছে মূল, গীতাই হচ্ছে সার, আজ জীবনের পথ চলার সাথী হচ্ছে গীতা, গীতা নিয়ে চলবে, তোমার জীবনে কোনো আপদ বিপদ কোনো কিছু হবে না, তোমার সাথে কোনো কিছু ঘটবেও না। আজ এতগুলো মানুষ মারা গেল, যে বিমানের মধ্যে গীতা ছিল সেই বিমানটাই ছারকার হয়ে গেছে, অথচ গীতা বেঁচে ফিরেছে। মানে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, নিজেকে বড় করার জন্য এতগুলো মানুষের প্রাণ নিয়ে নিয়েছে বা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং নিজে বেঁচে গেছে। ভাবতে পারছো? এই হচ্ছে তোমাদের গীতার মর্ম, এই হচ্ছে তোমাদের গীতার শক্তি। আজ আমরা বিশেষ করে আমি সেই 3 বার জেল খাটা আসামিকে আমি তো আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি না যে গীতা নিয়ে কোনো প্রশ্ন করুক, গীতা নিয়ে কোনো কিছু বলুক। কারণ এরা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে একটা কথাই বলে, গীতা পড়ুন, সকাল বিকাল গীতা পড়ুন, এ করুন সে করুন। আরে ভাই, আজ গীতা পড়বে মানুষের সামনে, আজ মানুষের সমাজে যে জিনিসটা উঠে এসেছে সেই জিনিসটা একবার ভাবো। ভাবতে পারছো? যারা আমাদেরকে রক্ষা করবে আজ তারাই আমাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে তারাই নিজেরাই বেঁচে গেছে, অথচ তারা নাকি আমাদের জীবনের সাথী, তারা নাকি আমাদের জীবনের পথ চলার মেন। হ্যাঁ, আজ গীতা নিলে তোমার আপদ বিপদ থেকে শুরু করে সবকিছু তুমি সব দিক থেকে তুমি মুক্ত পেয়ে যাবে, সব দিক থেকে তুমি রক্ষা পাবে। কিন্তু আর সেই গীতা নিজেই বেঁচে ফিরে আসলো, কিন্তু অতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল। ভাবতে পারছো? তাহলে এরা কোন কাজে লাগবে, আমাদের কোন কাজে? এই যে এত 33 কোটি দেবদেবী থেকে শুরু করে এত ধর্মগ্রন্থ, এই যেসব ধর্মগ্রন্থ নিলে আমাদের মানে আপদ বিপদ হবে না, যেসব দেবদেবীদের পুজো করলে, যেসব দেবদেবীদের উপাসনা করলে আমাদের আপদ বিপদ হবে না, তারা কোন সময় কাজে লাগবে? ভাই, সবচাইতে বড় বিপদ, সবচাইতে বড় মানুষের বিপদ হচ্ছে মৃত্যু। এই সময় যদি কাজে যদি না লাগে, তারা কিসের জন্য আমাদের দেশে বসবাস করছে? এই কথাগুলো একবার ভাবুন তো। যারা নাকি আমাদের বিপদের সময় পাশে থাকবে, ভাই মৃত্যুর চাইতে বড় বিপদ আর কোনো কিছু হতে পারে না। আমার কাছে তো মনে হয় যে মৃত্যুর কাছে বড় বিপদ আর কোনো কিছু হতে পারে না, মৃত্যুই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই বিপদের সময় যদি তারা যদি না এগিয়ে আসে, তাহলে তাদেরকে মান্যতা দেবো কি করে আমরা, বলো? যারা আবদ্ধ বিপদে থাকে তারাই তো আজ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে তারা নিজেরাই বেঁচে ফিরেছে। ভাবতে পারছো? মানে এরা প্রতিনিয়ত বলবে গীতা পড়ো, ধর্মগ্রন্থ পড়ো, আরো হেন তেন পড়ো, দেব দেবীদের উপাসনা করো, তোমরা দেখবে আপদ বিপদ থেকে মুক্ত পেয়ে যাবে। আবার যেন এটা যেন বলে উঠো না তোমরা। হ্যাঁ, কিছু ধার্মিক মানুষরা আবার কমেন্টে বলবে যে তাদের গলায় তুলসী মালা ছিল না। ভালো করে চেক করে দেখো, অতগুলো মানুষের মধ্যে কি একটা মানুষের গলায় তুলসী মালা ছিল না? একটা মানুষ কি ভক্তিরহিত মানুষ ছিল না? যে সে মানুষটাও বেঁচে ফিরতে পারলো না। যে যার মালায় কৃষ্ণ মালা ছিল, হ্যাঁ, যার মালায় কৃষ্ণ মালা, যাকে তোমরা ভীষণ সম্মান করো, যে এই মালাটা বড়, তাহলে তোমার আপদ বিপদে রক্ষা পাবে, তুমি আপদ বিপদে তুমি এদেরকে পাশে পাবে, সেই মালা পরা ব্যক্তি কি একটাও ছিল না অতগুলো মানুষের মধ্যে? নিশ্চয়ই ছিল। তারপরও কি করে মৃত্যু হয় মানুষের? তাহলে কি করলে মানুষ রক্ষা পাবে? এই জিনিসগুলো তুলে ধরো না আজ সমাজের কাছে, এই জিনিসগুলো সবাই আজ এই সমাজের কাছে তুলে ধরো, যে এই করলে তোমরা সঠিক পথটা তোমরা দেখাও না। তোমরা না সেই কাজটা না করে আজও বছরকে বছর শত শত বছর ধরে তোমরা আজও মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছ, যে এইগুলো ধরো, এইগুলো করো, তাহলে তোমরা মুক্তি পাবে, তাহলে তোমরা রক্ষা পাবে। আজ তো আবার কিছু মানুষ বলছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, ফটো পোস্ট করছে, সেখানে ক্যাপশন দিচ্ছে সবাই এদের প্রার্থনা করো যেন এরা ঈশ্বরের চরণ পায়। হ্যাঁ, এরা যেন ঈশ্বরের চরণ পায়। তাহলে ভাবতে পারছো, মৃত্যুর পরে গিয়ে ঈশ্বরের চরণ পাচ্ছে মানুষ।
বেঁচে থাকতে পারছে না, তাহলে আমার কি করা উচিত? মৃত্যুর পরে গিয়ে ভগবানকে ডাকা উচিত, সেই তো মৃত্যুর পরে ভগবানের চরণে যাব। তাহলে বেঁচে থাকতে ভগবানকে ডেকে কি করবো? বেঁচে থাকতে এইসব গীতা ফিতা এইসব আলতু ফালতু ধর্মগ্রন্থ মান্যতা দিয়ে কি করবো? বা সেসব ধর্মগ্রন্থ আমি কাছে নিয়ে কি করবো? যে ধর্মগ্রন্থ আমার সময় কাজে লাগে না, যে দেব দেবীরা আমাদের সময় কাজে লাগে না, মৃত্যুর পরে কাজে লাগে, সেসব দেব দেবীদের আমরা কেন মান্যতা দেবো? বলতে পারো এই কথাটা? এখন তোমরা বলছো জানো তাদের মৃত্যুর জন্য প্রার্থনা করো, তাদের জন্য ঈশ্বরের চরণ যেন পায়। হ্যাঁ, মৃত্যুর পরে গিয়ে ঈশ্বরের চরণ যেন পায়। বলছি আপনারা বেঁচে আছেন কেন সমাজে? হ্যাঁ, আপনারা বেঁচে আছেন কেন সমাজে? আপনারা তো নিজেদের দেহ ত্যাগ করে ঈশ্বরের চরণে যেতে পারেন। কবে যাবেন আপনারা? হ্যাঁ, আজকের এই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। আপনারা ঈশ্বরের চরণে কবে যাচ্ছেন বলুন না, আপনারা কবে যাচ্ছেন? যদি মৃত্যুর পরে যদি ঈশ্বরের চরণ যদি পাওয়া যায়, তাহলে তো সর্ব আগে তো তোমাদের আগে যাওয়া, মানে সবার আগে তো তাহলে তো তোমাদের আগে যাওয়া উচিত। হ্যাঁ, কারণ তোমরা আজ যে হারে বেঁচে থাকতে যে হারে ঈশ্বরের ভক্তি দেখাচ্ছ, যে হারে ঈশ্বরের ভক্তি করছো, বিফল এগুলো, কোনো লাভ নেই। ঈশ্বরের ভক্তি করে কোনো লাভ নেই। হ্যাঁ, বেঁচে থাকতে ঈশ্বরের ভক্তি করে কোনো লাভ নেই। সেই তুমি মৃত্যুর পরে আমরা কামনা করব, আপনি মারা যান, আমরা কামনা করব, বিশেষ করে আমি কামনা করব। হ্যাঁ, আপনি মারা যান, আমি কামনা করবো যেন আপনি যেন মৃত্যুর পরে ঈশ্বরের চরণ পান। এই কামনাটা আমি করব। কেন? আপনারা বেঁচে আছেন, বেঁচে থাকতে মানুষকে কেন ভুল পথে নিয়ে যাচ্ছেন? অন্তত বেঁচে থাকতে মানুষকে সঠিক পথ দেখান। কবে দেখাবেন আর? মানুষকে তো সেই তো শত শত বছর ধরে আপনারা বছরকে বছর বলে যাচ্ছেন গীতা নিন, নিন, সেই নিন, আপনারা রক্ষা পাবেন। আর সেই ধর্মগ্রন্থ, মানে ভাবতেও আমার লজ্জা লাগছে, সত্যি কথা বলছি। যে গীতার এত শক্তি, যে গীতার এত মহিমা, সেই গীতা ছিল সেই বিমানে। ভাবতে পারছো? সেই গীতা ছিল সেই বিমানে, অথচ একটা মানুষকে রক্ষা করতে পারলো না, একটা মানুষকে বাঁচাতে পারলো না। এটা ভাবার বিষয় যে কতটুকু গীতার শক্তি আছে, কতটুকু গীতার মহিমা আছে। ভাবতে পারছেন? তাই ভিডিও শেষে আমি আপনাদের একটা কথাই বলবো, নিজের রক্ষা নিজে করুন। এবং এইসব গীতা, এইসব দেবদেবীরা কেউ কোনোদিনও তোমার আপদে বিপদের পাশে থাকবে না। তার প্রমাণ তোমরা আরেকটিবার পেয়ে গেছো। হ্যাঁ, আর সত্যি কথা বলছি, যে নিউজে এই ভিডিওটা আপলোড হয়েছে, বা যে নিউজে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, যে এই বিমানের মধ্যে থেকে গীতা পাওয়া গেছে, যে গীতা পুড়ে ছারকার হয়নি, অথচ মানুষ পুড়ে ছারকার হয়ে গেছে, গীতার একটা পেজ পর্যন্ত নষ্ট হয়নি, বা তার গায়ে একটা কালি পর্যন্ত লাগেনি, সেই গীতা বেঁচে এসছে এবং মানুষগুলো মৃত্যুর মুখে চলে গেছে। এই চ্যানেলকে, হ্যাঁ, যে নিউজ রিপোর্টার এই তথ্যটা তুলে ধরেছে, তাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ জানাই, যে এমন একটি সত্য আজ এই সমাজের মাঝে তুলে দিয়েছেন। কারণ এই সত্যর মাঝ থেকে কিন্তু কিছু মানুষ আজ জাগবে, আর সমাজে তারা বুঝতে পারবে যে গীতা আজ আমাদের কতটুকু কাজে লাগে, কতটুকু কাজে লাগে না, সেটা আজ তারা বুঝতে পারবে।